গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো বলো। আমি তো মোটামুটি সুস্থ আছি এখন। আজকে সকালেই ঘুম থেকে উঠে দেখি মা কি সুন্দর করে পুজো দিচ্ছে, কিন্তু এখন তো ফুল অনেক কম। কিন্তু মা যখন বর্ষাকালে পুজো দেয় মনে হয় শুধু মায়ের ঠাকুরের আসনের দিকেই তাকিয়ে থাকি, কারণ আমাদের বাড়িতে অনেক ফুল আছে, কিন্তু মা যে ধরনের ফুল দিয়ে পুজো দেয় এই ফুলগুলো আমরা আমাদের গুয়াহাটিতে আশেপাশে পাই না। এত সুন্দর কালারিং ম্যাচিং ফুল দেখেই মনে হয় মনটা শান্তি হয়ে যায়। আর মায়ের গোপুসোনাকে দেখো কি সুন্দর লাগছে না। আর মায়ের গোপুসোনার জন্য আমার বোন মাকে একটা বিছানা পাঠিয়েছে। কি দারুণ লাগছে না বেডটা, বলো তো। এটা কিন্তু মিশো থেকে অর্ডার করেছিল, ডাইরেক্ট মায়ের অ্যাড্রেসে চলে এসেছি। মায়ের গোপুসোনা ছোট্ট বেড, দারুণ দেখতে। এখানে দেখো মায়ের আসনে কিন্তু মায়ের গোপুসোনা আছে, গণেশজি আছে, মা লক্ষ্মী আছেন, তারপর হচ্ছে মায়ের শিবলিঙ্গ আছে, মায়ের গুরুদেব বসানো আছে। মায়ের তো এত ফুল দিয়ে পুজো দিতে প্রায় 1 ঘন্টা সময় লেগে যায়। কখনো কখনো 1 ঘন্টা সময়ও পুজো দেওয়া হয় না, কারণ এত ফুল হয় বর্ষাকালে 1 ঘন্টা কম পড়ে। কিন্তু এখন তো ওই হিসেবে ফুলটা অনেকই কম, যেহেতু এখনও অতটা বৃষ্টি নেই। আর মায়ের তো উঠোনে অনেক বড় বড় ফুল গাছ ছিল, কিন্তু এখন আমার মায়ের গাছগুলো কাটা পড়ে গেছে। আর এই তো কয়েকদিন আগে এত ঝড় বৃষ্টি হলো, ঝড়ে মায়ের সেই কত বড় সাদা পদ্ম গাছটি ঝড়ে পড়ে গেল। এসে দেখি মায়ের গাছটা নেই। তাই বললাম, মা তোমার পদ্ম গাছ কি হয়েছে? বললো সেদিন ঝড়ে পড়ে গিয়েছে। খুব কষ্ট লাগলো শুনে, কারণ অনেক বড় হয়েছিল তো গাছটা। মায়ের সেই রান্নাঘরের চাল পার হয়ে গিয়েছিল পদ্ম গাছটি। আর একটা চন্দনজবা গাছ ছিল, সে আমাদের ঘরের চালের উপরে উঠে গিয়েছিল, কিন্তু এখন সেই গাছটাও নষ্ট হয়ে গেছে। খুব খারাপ লাগে গাছগুলো দেখলে, মায়ের এত কষ্টের গাছগুলো না নষ্ট হয়ে গেছে। এখন সকাল সকাল মা উঠেই ফুল আনতে যায়। যেমন আমাদের নদীর পাড়ে সুপুরির খোলা ছিল, ওখানে মা অনেক ফুল গাছ লাগিয়েছিল। এখন যেহেতু আমার বাবার সুপারির চাতালটা সেখানে নেই, কিন্তু আমার মায়ের ফুল গাছগুলো কিন্তু রয়েই গেছে, ওগুলো কাটেনি। কারণ নদীর ধারে তো চাতাল ছিল, সেখানে শিব মন্দির আছে, তোমরা অনেকে আগের ভিডিওতে দেখেছো হয়তো। সেখানে শিব মন্দির আছে, বার ঠাকুরের মন্দির আছে, তো ওখানে মায়ের গাছগুলো একই আছে। এখন অনেক বড় হয়ে গেছে সেই গাছগুলো। নেক্সট ভিডিওতে যদি আমার শরীরটা ভালো থাকে দেন মায়ের সাথে যাব, মা কোথা থেকে এত ফুল আনে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। মায়ের আসনটা দেখে তো আজ মন ভরে গেল, খুব ভালো লাগলো দেখে। দেখো কত সুন্দর ফুলটা। ভালো লাগলে কমেন্ট করে জানিও।